আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমি একজন কার্ডিওলজিস্ট। নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আপনাদেরকে ডায়াবেটিসে খাবার, হাঁটা এবং হার্ট ব্লক রোগীদের জন্য জীবনধারা কেমন সেটির উপর আলাপ করব। আপনারা জানেন ডায়াবেটিস একটা মহামারী পৃথিবীর মধ্যে, শুধু বাংলাদেশে নয়, এবং হার্ট ব্লকের রোগীও অনেক। কিভাবে ওনারা আমরা সবাই সুস্থ, সক্রিয় এবং শক্তিশালী থাকব, সেটি কি সম্ভব, সেই ব্যাপারে আলাপ করব। আপনি যদি দীর্ঘদিনের ডায়াবেটিসে ভুগে থাকেন, ইনসুলিন না নেন বা শুধুমাত্র ট্যাবলেট ব্যবহার করেন, তাহলে এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। প্রথমে আমি গ্লাইসেমিক ইন্ডেক্সটা কি সেটি নিয়ে একটু আলাপ করতে চাই। গ্লাইসেমিক ইন্ডেক্স হলো কোনো খাবার খাওয়ার পরে রক্তে চিনি কত দ্রুত বাড়ে। লো জিআই মিনস হচ্ছে যে 55-র নিচে, লো জিআই 55-এর নিচে ধীরে ধীরে রক্তে চিনি বৃদ্ধি করে, যেমন সেটি হচ্ছে যে সম্পূর্ণ নিরাপদ। আর মিডিয়াম জিআই মিনস মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স, সেটি 56 থেকে 69, যেটি আপনার মাঝারি। হাই জিআই সেটি হচ্ছে সবচেয়ে কনসার্নিং, যেটি 70-র উপরে যদি থাকে, দ্রুত সেটি রক্তে চিনি বাড়ায় এবং ডায়াবেটিস এবং হার্টের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তো খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্সগুলো একটু বলি। যেমন লো জিআই সবচেয়ে ভালো, সেটি পাওয়া যায় লাল চাল, লাল আটা, ডাল, শাকসবজি, আপেল, পেয়ার, টক দই, বাদাম, ওটস। মিডিয়াম জিআই যেটি মাঝামাঝি, বাসমতি চাল, কলা, আঙ্গুর। আর হাই জিআই যেটি আপনাকে অবশ্যই কম খাওয়া উচিত, সেগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে, কেননা সেটি আপনার ব্লাড সুগারকে অনেক বাড়িয়ে তোলে। সেগুলি হচ্ছে ময়দার রুটি, কেক, বিস্কিট, চিনি, মিষ্টি পানীয়। সুতরাং লো জিআই খাবেন বেশি, হাই জিআই গ্লাইসেমিক ইন্ডেক্স কম বা এড়িয়ে চলুন। খাদ্যাভ্যাস এবং জীবনধারা মধ্যে ছোট প্লেট নিতে হতে হবে। সেটি কি? আপনার প্লেট আছে, সেটি অর্ধেক প্লেটের অর্ধেক 50% সবজি হতে হবে, 25% প্রোটিন, 4/1 আর 4/1 হচ্ছে কার্বোহাইড্রেট। গরু খাসি একদম কম, মাছ, ডাল এগুলি হচ্ছে সবচেয়ে ভালো। প্রোটিন পাউডার অল্প বা একদম না। তেল বা ফ্যাটের ব্যাপারে অলিভ অয়েল ভালো, অ্যাভোকাডো অয়েল ভালো। সীমিতভাবে ডিপ ফ্রাইড আপনাকে এড়াতে হবে। ডিপ ফ্রাইড একদম না, ডিপ ফ্রাইড তেল একদম যত কম। হাঁটা বা ব্যায়াম আপনাকে প্রতিদিন রাখতে হবে। প্রতিদিন 30 থেকে 40 মিনিট একটু হাঁটুন। খাবারের পরে 15 মিনিট হাঁটুন। পায়ে রক্ত সঞ্চালন করুন। মেদকে নিয়ন্ত্রণ রাখুন, মিন্স ফ্যাট। মানসিক চাপ কমান। প্রতিদিন শ্বাস প্রশ্বাস ব্যায়াম করুন 5 মিনিট। সকালবেলা রোদ্রে 10 মিনিট হাঁটুন। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করুন। মানসিক শান্তি, প্রেয়ার, এটিও কিন্তু কাজ দেয়। হার্ট ব্লক এবং ওষুধের ব্যাপারে একটু বলি। হার্ট ব্লক থাকলে ওষুধ সঠিকভাবে নিতে হবে। কোনো ওষুধ নিজের থেকে বাদ দিবেন না। ব্লক থাকলেও নিয়মিত হাঁটা এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার হৃদয়কে ভালো রাখে। কিডনি বা ব্লক থাকলে ওষুধ বা খাবারের পরিমাণ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঠিক করতে হবে। ডাইলুটেড অ্যাপল সাইডার ভিনেগার সাধারণত নিরাপদ। 1 চা চামচ আপনি 1 গ্লাস পানিতে খেতে পারেন। সম্ভব হলে খালি পেটে সরাসরি, যদি আলসার থাকে তাও না খাওয়া ভালো। অন্য ধরনের ভিনেগার যেমন আপনার বালসামিক, ওয়াইন ভিনেগার, এগুলি কিন্তু সাবধান থাকতে হবে। কিডনি বা হার্ট ব্লক থাকলে সবসময় ডাক্তারকে জানান,
এই সমস্ত কিছু খাওয়ার আগে। আপনার স্বাস্থ্য পরীক্ষা করতে আপনার ডায়াবেটিসের HbA1c কেমন, ব্লাড প্রেশার কেমন, কোলেস্টেরল কেমন, কিডনি ফাংশন কেমন, ক্রিয়েটিনিন লেভেলটা কেমন, এগুলি নিয়মিত পরীক্ষা করলে আমরা জানি আমাদের শরীরের কি অবস্থা। তো পরিশেষে আমি বলবো, যাদের ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, হ্যাঁ, আপনারা লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবারগুলো খাবেন, সীমিত প্রোটিন খাবেন, বিভিন্ন ধরনের হেলদি অয়েল নেবেন, নিয়মিত হাঁটবেন, মানসিক শান্তি যাতে থাকে সেটির দিকে খেয়াল রাখবেন। এই সব মিলিয়ে আপনি ডায়াবেটিস এবং হার্ট ব্লক নিয়ন্ত্রণ রাখতে পারবেন। তো ছোট ছোট এই পরিবর্তনগুলো আপনার স্বাস্থ্যকে অনেক ভালো রাখতে পারে, সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।